বন্ধবাড়ি অথবা বন। ওই নাতনি কেরা ডাক পারে? আমি তো বললাম তুমি যে দেখো। তুই দাঁড়ায় নি। বন্ধবাড়ি আছো? কেরা গো? আরে কে ডাকো? এই 1 ঘন্টা ধরে দরজার সামনে দাঁড়াইয়া ডাকতাছি, আর তোমরা হলো না। গাদু তুমি কে ডাকো? ওই রাপান রাপাতে কি হয়েছে? দেখ আমারে কি কয় আমি বলে কেরা? আমারে ব্যাগ মাইছে চিনে, এই বুইড়াই কয় আমি বলে কেরা? আমারে চিনো না? তুমি কে দা? আমি উজিরের বাড়ির দাইমা। ও আমি তো ভুলাই গেছিলাম, এর জন্য তুমি রাখতে দেবো না। হনো হনো আমার এই ব্যাপারটা হয়েছে কি, হন তো ভুরা হয়েছি। ফুথাইনে দেখতে না, ফুথাইনের বউয়েরা দেখতে না। আরে মরার ভ্রমে আমার নে না, বুঝছো? দাদু আহো বহো এই আও। তোমার স্বামী মরে গেছে, আল্লাহ তারা বেহেস্তে লেখবাহরি। দুঃখের কথা আর মনে করো না দাদা। আচ্ছা আচ্ছা থাক, এই যে বহো। আচ্ছা বসতে দাও, বসতে দাও। অম্পি ঘুইরা বহো বউ। আরে এইবার ঠিক হায় আছে। হায় 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 রে। এই যে সিয়ার এই যে এই যাই না, কি? তুমি এই বয়সে আমার লাগে মজা করতেছ। আমি যে বুড়ো মানুষ, তুমি জানো না। এই তো মজা করলাম। আমি মজা বুড়া করছো? মানুষ। আচ্ছা মজা করো, খুব ভালো, খুব ভালো। বাচ্চা থাকো। বহো, বহো। আচ্ছা এই যে উদিত সাহেবের বাড়িতে আসলে পান টান চা আনো। তা কি মনে করাইছো? আচ্ছা রাব্বান বাড়িত না? রাব্বান বাড়িতেই আছে। আচ্ছা তুই রাব্বানের লগে তো কথা আছে, আনো। ওই বউ তোরে জানি দাদু কি কো বাইছি। দাদু আমার সাথে কথা বলবে? হ্যাঁ আচ্ছা চলো। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাম বুঝতে হারাম। তুমি তুমি কি রাব্বা? জি, খুব আমার ভালো। নামই রূপধা। খুব ভালো, খুব ভালো, কিন্তু আমি তোমার কাছে একটা কথা লাগাইছি। কি কথার জন্য বলুন? শোনো রাব্বা, আমি না তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে? আমাকে মানে- তা বলুন। এই মানে এই যে নিরাজ পরবাসা আছে না, একা পরবাসার একমাত্র ছেলের সঙ্গে রহিম বাচ্চার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ওকে। না না দাদু, আপনি হয়তো ভুল বলছেন। এটা তো আকাশ কুসুম কল্পনা। সে হচ্ছে 12 দিনের শিশু, আর আমি হচ্ছে 12 বছরের কন্যা। তার সাথে কিভাবে আমার বিয়ে হয় দাদু? বাইরে শোনো, এইটা তো হয়েছে বাচ্চা রাজা গর্বে ভাব। আমরা তো হয়েছি গ্রামের মানুষ, আমরা তো অতটা বুঝি না। আমরা যা আদেশ করে তাই তো। আমি তো বাচ্চার বাড়ির দাদু, না আমার দাদু, পালন করা লাগে। আমি এই বিয়ে করতে পারবো না। দাইমা তুমি একটু বুঝিয়ে বলো না। বলতাছি। আই দাদু হাই 12 দিনের শিশুর নাকি কোনদিন বিয়ে হয়? এইটা আমি কি কমো? আচ্ছা দেখছি, আমি দেখি বুঝিয়ে তাকে পারি নাকি বলবে। শোনেন শোনেন দাদু দাদু, বারো দিনে
নদীর যখন জোয়ার আসে গো ও দাইমা নদী থাকি ভরা গো আমার দাইমা দাইমা গো ভাতের খিদা লাগলে দাইমা গো ও দাইমা পানিতে কি ভিজে গো আমার দাইমা গো আমি পারবো না ভ্রমর বিনে ফুলে মধু গো ও দাইমা সুগিয়া দে যাবে গো দাইমা দাইমা গো দাইমা আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না দাইমা তুমি দাদুকে এখান থেকে চলে যেতে বলো আমি এই বিয়ে কিছুতেই করবো না দাদু আইছে ঘট হইয়া গো ও রামান কবুল করো তুমি গো দাইমা তুমি কেন বুঝতে পারছো না আসলে তোমার বয়স হয়ে গেছে তো তাই তুমি বুঝতে পারছো না আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না দাদু আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন এই প্রস্তাব নিয়ে আপনি বাদশার কাছে যেয়ে বলবেন রূপবান এই বিয়েতে কিছুতেই রাজি নয় তাহলে তুমি আমার একটা কথা লক্ষ্য হয়ে শোনো বোন, আমার কথাটা শোনো বোন, আমি কি কই কি বলবেন তুমি তাড়াতাড়ি বলেন তুমি আমার প্রস্তাবে যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ যাবে। না আমার পিতা কোথায় চলেন 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 দাদু গো ও দাদু নিয়ে চলেন ওরে গো দাদু আমার পিতা কোথায় আছে গো ও দাদু তাই আমারে বলো গো দাদু দাদু গো আমার কথা শোনো, আমার কথা শোনো, তোমার পিতারে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নয়, তবে একটা কথা হয়েছে, তুমি যদি তোমার পিতারে তোমার পিতা একাবর কারাগারে বন্দি, তুমি যদি তোমার ভিতরে দেখবার চাও তাহলে তুমি আমার লগে আসো, দাদু তাই চলুন দাদু তাই চলুন